নমস্কার। আজকে আমরা একটা ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে কথা বলবো। যখন বাচ্চা জন্মের পরে দেখা যায় যে শিশুটি পা দুটো এরকম ঘুরে আছে ভেতর দিকে, একে বলে ট্যালিপেস ইকুইনোভেরাস। এটা একটা অর্থোপেডিক কন্ডিশন, পায়ের পাতার ডিফর্মিটি। এবং এটা যদি কারোর থাকে, অর্থোপেডিক ডাক্তার দেখাতেই হবে, কিন্তু সঙ্গে সঙ্গে একবার নিউরো ডাক্তারের কাছে যাওয়া উচিত। কারণ পায়ের পাতা এই ধরনের ডিভিয়েশন থাকলে সেটা সিগনিফাই করে যে তার বাচ্চাটা স্পাইনাল কর্ডে কোনো ডিফেক্ট থাকতে পারে। কি ডিফেক্ট? একে বলে স্পাইনা বাইফিডা। স্পাইনা বাইফিডাতে কি হয়, আমাদের যে শিরদাঁড়া হাড়গুলো একটা গোল গোল রিংয়ের মতো থাকে, ওই রিংয়ের মধ্যে একটা ফাঁক থাকে, জন্মগত গোলমাল এটা। এবং রিংয়ের মধ্যে ফাঁক থাকার জন্য কি হয়, ভেতরে যে নার্ভ টার্ভগুলো অনেক সময় বাইরে বেরিয়ে আসে। তো এই ধরনের পায়ের যে কন্ডিশনগুলো, সেটা দেখে কিন্তু অনেক সময় স্পাইনাল কর্ডের গোলমাল তার সঙ্গে থাকতে পারে। এটা যদি কখনো ধরা পড়ে, তাহলে আমরা নিউরো ডাক্তাররা সব খুব তাড়াতাড়ি অপারেশন করি, করে যে নার্ভগুলো বললাম যে বাইরে বেরিয়ে আছে সেগুলো ছাড়িয়ে দিলে কিন্তু পায়ের পাতার পাগুলো নার্ভগুলো ভালো হয়। পায়ের পাতার জোর ফেরাতে গেলে কিন্তু এগুলো ফিজিওথেরাপি এবং অর্থোপেডিক ডাক্তারের হেল্প লাগে। ওনারা পায়ের মধ্যে কিছু বনি ওয়ার্ক করে, হাড়ের কিছু কাজ করে পাটাকে আবার সোজা করেন, এবং ফিজিওথেরাপিস্টরা নানা রকম সাপোর্টে দিয়ে শিশুটিকে নর্মাল চলাফেরায় সাহায্য করে। তাহলে সামারাইজ করে বলি যে কোনো বাচ্চা যদি জন্মের পরে দেখা যায় পা দুটো ভেতরের দিকে ঘোরানো, পায়ের পাতা দুটো ভেতর দিকে ঘোরানো, যাকে সাইন্টিফিক ভাষায় ট্যালিপেস ইকুইনোভেরাস বলে, তাহলে কিন্তু আর পায়ের সঙ্গে সঙ্গে তার শিরদাঁড়ার চেক আপও জরুরি।